1 টাকার বিনিময়। পাগলা রে, আমার কাছেই তো তুমি বিক্রি করতে চাইছিলা, এইবার তোমার কাছে আর জান্নাত আসেনি, আমাকেও একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয়, বাদশাহ এত রাইতে আমি পাগলের কাছে আইছো বুঝি ঘটনা কই? দুনিয়ার বুকে এমন একজন বাদশাহ ছিল যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাদশাহ হারুন আর রশিদ। আল্লাহু আকবার কোন। তিনি কিন্তু শুধু বাদশাহ না, তিনি তখনকার জামানার বড় বিজ্ঞ আলেমও ছিল। আলহামদুলিল্লাহ কোন। এই বাদশাহ হারুন আর রশিদ, তার দরবারে একটা পাগল ছিল, কিতাবের ভিতর তার নাম আসছে বাহলুল পাগল। আচ্ছা, আমরা সমাজের ভিতর পাগলকে কি দাম দেই? কেউ কি দাম দেয়? অথচ পাগল মারা গেলে ওর কোনো হিসাব নাই, ও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগল কিন্তু অনেক ধরনের, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, এক একজন এক একটার পাগল। কথা কোন ঠিক কিনা? আমরাও পাগল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে না, এই বাহালুল পাগল এইবার বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার দরবারে যাইয়া কয়, আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের লোকের ডাক দিয়া কয়, বাহালুল পাগল বাদশার সাথে সব সময় দেখা করা চাই না, বলে আমি দেখা করতে চাই। আল্লাহু আকবার কও। এই রাজ দরবারের পাগল বাদশার দরবারে যখন হাজির হয়ে যায়, বাদশা ডাক দিয়া কয়, বাহালুল পাগল রে, পাগল দেখেছি রে পাগলা, তোর মতো পাগল দেখি নাই। আমার দরবারে সেরকম ভাবে ডিস্টার্ব করিস, কারণটা কি? বলে এই দরবারের কোন দাম আসেনি। বলে আছে। বলে আমার কাছে 1 গ্লাস পানির দাম যে পরিমাণে আছে গো, তোমার দরবারের ওই দাম নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, বালুল কি বুঝাইতে চাও রে পাগলা? বলে আমি বুঝাইতে চাই গো বাদশা, এই রাজ দরবারের কোনো পাগল হয়ে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা ডাক দিয়া কয়, বালুল রে, ও পাগলা, আমি বাদশা জানতে চাই তোমার চাইতে বোকা এই পৃথিবীতে আর আসেনি। বাহালুল পাগল কয়, আসেনি তা দেখতে হইব। এইবার একটা লাঠি দিয়া দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আর রহমান এই তাফসীর করলে ওয়াজটা পাওয়া যাইব। এইবার যখন লাঠিটা হাতে দিয়া দেয়, বাদশা ডাক দিয়া কয়, বাহালুল রে, ও পাগলা, আমি এমন একটা লাঠি তোমার হাতে দান করলাম, এই দুনিয়ার বুকে তোমার চাইতে যেই ব্যক্তি বেশি বোকায় আছে গো, এই লাঠিটা তুমি তারে দান করে দিবা। আল্লাহু আকবার কও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগল লাঠি নিয়ে এলাকার ভিতরে ঘুইরা ঘুইরা একটা বোকা
মানুষ পাই না গো, তার চাইতে বোকা মানুষ তালাশ করে পাই না। লম্বা একটা ঘটনা আমি সময় পাইলে বলবো। এই পাগলা নদীর কিনারায় যাইয়া রে লতা পাতা দিয়া বালি দিয়া একটা ঘর বানাই রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার বাদশাহ হারুন আর রশিদ বিবিরে লইয়া সফরে বের হয়। বছরে একবার করে ভালো করে শুই না নাও। এই বাদশাহ যখন নদীর কিনার দিয়ে হাইটা যায় তাকায়া দেখে ভালো পাগল বালি দিয়া ঘর বানায়, পাতা দিয়া ঘর বানায়। এইবার বাদশাহ মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলা রে, ও পাগলা এখানে তুমি কি করো? বলে আমি এখানে কি করি জানেননি? আমি এখানে আল্লাহর জান্নাতের বালাখানা সাজাই। আল্লাহু আকবার। আমি জান্নাতের বালাখানা বানাই। পাগল পাগল ডাক দিয়া কয় আমি বালাখানা বানাইলাম। এইবার বাদশাহ ডাক দিয়া কয় এই বালাখানা কি করবা? বলে আমি বালাখানাটা বিক্রি করতে চাই। আমি আল্লাহর দেওয়া জান্নাত বানাইছি, এই জান্নাতটা আমি বিক্রি করতে চাই। এই জান্নাতের দাম মাত্র 1 টাকা। আল্লাহু আকবার। কয় টাকা? জান্নাতের দাম কত? একসাথে বলেন। কিতাবের ভিতরে আবার কবেন যে কোথায় পাবেন? সূরা আর রহমানের তাফসীর বলে পাবেন 1 টাকা। তখন বলা হয়েছে 1 দিরহাম, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় বলতেছি 1 টাকা। এইবার বাদশাহ বলতেছে পাগলে কি না বলে, ও বলে জান্নাত বানাইছে, জান্নাত বলে আবার 1 টাকা দাম। হ্যাঁ রেখে দাও, চলবে না। এইবার বাদশার স্ত্রী একটা ডাক দিয়া কয় পাগলা রে তুমি কি বুঝাইতে চাও? বাহালুর পাগল কান্দে আর কয় আল্লাহর দেওয়া জান্নাত আমি বানাইছি, 1 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করতে চাই। বাহালুল পাগলের দিকে তাকাইয়া এইবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আমি 1 দিরহাম দেওয়ার জান্নাতটা কিনতে চাই। আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি পাগলের সাথে তুমিও বুঝি পাগল হয়ে গেলা। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, তুমি তো প্রমাণ দিয়ে দিলা। পাগলাই জান্নাত বানাইছে, 1 টাকার বিনিময় বিক্রি করতে চায়, আবার তুমি কিনতে চাও। এই টাকাটা নষ্ট কইরো না। বিবি কয় স্বামী গো, মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে, কতক্ষণ ঠিক কিনা। এইবার বিবি আগে দিয়া কয় স্বামী গো কত টাকা কত জায়গায় খরচ করলাম, আজকে পাগলার জান্নাতটা আমি 1 টাকা দিয়ে কিনতে চাই। আল্লাহু আকবার। এই পাগল ধর, 1 টাকা দিলাম দে, এবার তোর জান্নাত দে। আল্লাহু আকবার। কয় টাকার বিনিময়ে কিনছে? 1 টাকার বিনিময়ে কিনছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। এইবার বাদশার স্ত্রী যখন 1 টাকা দিয়ে জান্নাত কিনে পালাইছে, বাড়ির ভিতরে যাইয়া স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া গেছে গো। গভীর রাত্রে স্বপ্নের ভিতরে এইবার বাদশাহ তাকায়া দেখে কে যেন এইবার বাদশার স্ত্রীরে ডাক দেয়। আর নদীর ঘাট দিয়া বাদশাহ স্ত্রীর ভ্রমণে বের হয়েছে। এইবার একটা স্বর্ণের জাহাজ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের জাহাজ? আবার কোন হুজুর স্বর্ণের কি জাহাজ হয়? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে গাছ হবে, এই গাছটা হবে স্বর্ণের, পাতাগুলো হবে রূপার। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? গাছই হবে স্বর্ণের, পাতা হবে রূপার। আর এই পাতার সাথে একটা পাতা আর একটা অ্যাটাচ হবে। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পাতার থেকে বাড়ি লাগিয়া বাজনা বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার স্বর্ণের জাহাজ আইসা নদীর কিনারায় দাঁড়ায়া ডাক দিয়া কয় জুবাইদা খে। এইবার জুবাইদা যার নাম, সে তাড়াতাড়ি জাহাজে উঠবা। আল্লাহু আকবার।
জুবাইদা যখন জাহাজের উপরে উঠবে, বাদশা পিছন দিক থেকে আসলটা টাইনা ধরে, এই কোন যাও? কই কেন? আমার নাম ধরে ডাকতেছে, স্বর্ণের জাহাজ, আমার তো উঠতেই হবে। আল্লাহ আকবার। বলে ওটা কি দেখা যায়? ওই যে, না না এদিকে, মানে হ্যাঁ আমার দিকে। বোঝে নাই, ওয়াজ বোঝে নাই। বাদশা বলতেছে ওই যে নদীর ওই পারেই আল্লাহর দেওয়া জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বালাখানা দেখছে, বাদশা বলছে এই জাহাজ তুমি এর নিয়ে কোথায় যাবা? বলতেছে ওই জান্নাতের ভিতর জুবাইদারে ঢুকাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশা ডাক দিয়া কয়, জুবাইদা আমারে রাইখা যাও, কারণটা কি? জুবাইদা ডাক দিয়া কয়, স্বামী গো আপনারে আমি রাখতে চাই না, কিন্তু জান্নাত যেহেতু আমার নামে রেডি হয়ে গেছে, আমার তো যাইতেই হবে। আমার নামে যদি জাহান্নাম হইতো, জাহান্নামে যাইতে হইতো, জান্নাতে যেহেতু হইছে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার কর। বাদশা ডাক দিয়া কয়, জাহাজের নাবিকেরা জানতে চাই আমার বিবি জান্নাত পায়, আমি কেন পাইলাম না? জাহাজের নাবিক ডাক দিয়া কয়, বাদশা তোমার বিবি জান্নাতে কিনা পালাইছে 1 টাকার বিনিময়, এই জান্নাত তোমারে দেওয়া যাইব না। বলে 2টা জান্নাত ছিল, 1টা জান্নাত তোমার বিবি কিনা পালাইছে। আল্লাহু আকবার কর। এবার বাদশার মনের ভিতর আর শান্তি নাই রে। নদীর ওই পারে জান্নাতে সাজানো রয়ে গেছে, বিবি জুবাইদা জান্নাতে যায়। এইবার এই দৃশ্য দেখা মাত্র ঘুমটা ভাঙ্গে যায়। এবার দেখ, এই বাঁচাও বাঁচাও। বিবি কয় কি হয়েছে? তুই কেডা? আমি কে তুমি জানো না? একই সাথে ঘুমাই, এত বছর ধরে সংসার করে, আমি আমাকে কইতেছ আমি কেডা? কয় না তুই কেডা তাই গো? কেন? আমি তোমার বিবি। হ্যাঁ এদিকে কাছে কাছে ভালো করে হাত দিয়ে করছে, তোমার তো আমি জান্নাতে দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় দেখছি? জান্নাতে। কি কোন আপনি মাথা ঠিক আছে? কয় কথা পারিস না, তো কি আমল করছস তাই গো? আমল তো তেমন কিছু নাই। তাহলে তো জান্নাতের ভিতর দেখলাম, স্বর্ণের জাহাজে করে তোর জান্নাতে নিয়ে যায়। জুবাইদা বলতেছে আমারে স্বর্ণের জাহাজে করে জান্নাতে নিয়ে যায়, ই আবার কি কথা বলেন? কয় না আমি নিজে দেখছি, তবে আমি জানতে চাই তোর কি এমন আমল আছে? আমল তো তেমন কিছু মনে পড়ে না, তবে আমার একটা কথা মনে পড়ে। বলে কি? আমি যে পাগলের কাছ থেকে 1 টাকা দিয়ে জান্নাত কিনছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় টাকা? 1 টাকা দিয়ে জান্নাত কিনছি। তে বলতেছে চল, আর দেরি করা যাবে না, পাগলের কাছে আবার চল। চলে গেছে। 2টা জান্নাত বানাইছিল, 1টা জান্নাত তার বিবি কিনছে, আর কয়টা আছে? বাদশাহ হারুন আর রশিদ যা বলতেছে, এই পাগল রাত্রেই হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি যা। দেখে পাগল কাঁদতেছে। আল্লাহু আকবার। পাগল কান্দে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে রয় সব গুনাহ, আল্লাহ মাফ কইরা দাও তোমার ভালো পাগল রে মিশামিশি কাটাইলাম জিন্দেগি না করিলাম তুমি মাওলার বন্দেগি আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কয়, ও পাগল রে, গতকাল আমার বিবির কাছে 1টা
টাকার বিনিময়। পাগলা রে, আমার কাছেই তো তুমি বিক্রি করতে চাইছিলা, এইবার তোমার কাছে আর জান্নাত আসেনি, আমাকে ওই একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয়, বাদশাহ এত রাইতে আমি পাগলের কাছে আইছো বুঝি ঘটনা ঘইটা গেছে। ঠিক আছে নি? এইবার বাদশাহ ডাকে দিয়া কয়, পাগলা রে, 1 টাকার বিনিময়ে তুমি জান্নাতে বিক্রি করে পালাই যাও, এই মুহূর্তে আমার কাছে একটা তোমার বিক্রি করতে হইব। পাগলা মুস্কি মুস্কি হাসে আর কয়, বাদশাহ 1 টাকার বিনিময়ে গতকাল বিক্রি হয়েছে, আজকে তো আর হবে না। এইবার বাদশাহ হারুন আর রশিদ কান্দার কয়, পাগলা রে, 1 টাকা দেব না রে পাগলা, তুমি কত দিরহাম চাও আমি দিতে চাই, তবু আমাকে তোমার একটা জান্নাত দিতেই হবে। এইবার বাহালুর পাগল ডাকে দিয়া কয়, তুমি কি দেখছো জাননি, স্বর্ণের জাহাজ দেখছো নদীর ওই পারে তুমি জান্নাতে পাইছো গো, এই দৃশ্য দেখে এবার জান্নাত কিনতে আইছো, গতকালকে যার নসিবে ছিল সে পায়া গেছে, আজকে তো আর হইব না। বলে আজকে কিসের বিনিময়ে বিক্রি করবা? বলে আজকে আমি কিসের বিনিময়ে বিক্রি করব জানুনি, আমি যেই বিনিময়ে বিক্রি করব বাদশাহ ওইটা তুমি দিতে পারবে না। বলে কি দিতে পারবো না? বলে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সম্পদ দিতে হইব। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া, 10 দুনিয়ার সম্পদ আমাকে এখন দিতে হবে। পারবা? যেহেতু তুমি এটা দিতে পারবা না, তাহলে এখান থেকে চলে যাও, এটা আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাদশা পাগল হয়ে যায়, কার কাছে আইলাম, আর তো জান্নাত পাইলাম না, চোখের পানি ফেলায়া কান্দে, আত্মা ভরে মানুষকে দান করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বাড়ি যাওয়ার সময় যে গেটটা ছিল ওই গেটে 2টা ফকির বসতো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 2টা ফকিরে প্রতিদিন 1500 টাকা করে দান করত, প্রতিদিন 2 দিরহাম। এইবার প্রতিদিন দান করে, যেই ফকির দুটো ওরা ওই টাকার লোভে প্রতিদিন ওইখানেই আসে, হাজির হয়। তো একদিন এক ফকির চিন্তা করতেছে, মানে ওরা আবার ওই দিন বেশি টাকা লাগবে, তো চিন্তা করতেছে এখানে বসে যেহেতু এই টাকা পাই, তাহলে রাজার রাজ দরবারের ভিতর যদি ঢুকতে পারি, আর যদি আমার নামে কেউ সুপারিশ করে দেয় তাহলে তো আরও বেশি পাবো। তো এইবার ঢুকছে, যা দেখে রাজ দরবারের ভিতর বাচ্চা হারুন আর রশিদ মোনাজাতের ভিতর আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদে কয়, আল্লাহ তুমি যদি দান করো, আল্লাহ তুমি যদি সম্পদ দাও তাইলে আমি দান করতে পারি, নইলে পারি না। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এই কার কাছে আইছি? আমি 1 হাত দিয়ে বিক্রি করি, তাই হয়েছে না? ফকির কয় আমি 1 হাতে নেই, আর যাদের বাসা 2 হাত দিয়ে বিক্রি করতেছে, 2 হাত দিয়ে বিক্রি করে, 2 হাত হাত তুলে কার কাছে চায়? আল্লাহর কাছে। আরো জোরে এখন কার কাছে? চিন্তা করতেছে কি এ তো আমার চেয়ে বড় ফকির, হ্যাঁ, তার মানে ওইখান থেকে নিয়ে আমার দিব। হেৎ, আমি এই বাদশার কাছে নিমুই না, বাদশা যার কাছে চাই আমিও তার কাছে চাবো। আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক যখন চইলা যাই রে, আমারে চাগে সাবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার ভিক্ষুকটা যাইয়া আর আসে না, এইবার একটা বাজারের সামনে হাজির হয়ে যায়। এই ভিক্ষুকটা এইবার রাজার দরবারে যায়। বাচ্চা আমার সাথে যে আসতো হে তো আর আস না। বাচ্চাকে আমিও তো সেটা ভালো করলাম, তোকে 1 দিরহাম দিছি, তাকেও 1 দিরহাম দিব, কিন্তু সে কই, তোর বন্ধু কই? আমার এই ভালো করে শুনে না, তেল বাস কিছু লোক আছে না, হয় একটা কয় আর একটা। তোর বন্ধু কই? কই না বাচ্চা, ও আমার কাছে কয়ে গেছে, কয় বাচ্চার কাছে আর কিচ্ছু নিব না, বাচ্চার কাছে তার নেওয়ার দরকার নেই আমার। কয় তাই নাকি? তুই? আমি নেব, ও দিব না। ও কয় কি? কয় বাচ্চার কাছে তার কিছু নিব না। দেখো আচ্ছা ঠিক আছে, না নিল। সে কোথায়? বলে অমুক জায়গায়। বলে তুই ওকে ওখানেই থাকবি? বলে হ্যাঁ আমি ওইখানেই থাকবো। এইবার বাচ্চা বাসায় যায় বলতেছে, বিবি তুই এক কাজ করবি, 2 জনের জন্য, একজন তো টাকার পাগল, ওকে টাকা দেব,
আর ওই পাগলটা যেহেতু আমার কাছে আর টাকা নিবে না, তাহলে তো ও না খায় মারা যাবে। অতএব ওকে আমরা মুরগি রোস্ট করে দেবো। কিতাবের ভিতরে আসছে মুরগি, মুরগি রোস্ট করে প্রতিদিন একটা করে মুরগি দিব। আল্লাহ আকবার কর। এইবার বাদশাহ বলতেছে মুরগিটার ভিতরে 1 লক্ষ, মানে বর্তমান সময়ের কথা বলতেছি, 1 লক্ষ টাকা হবে এ পরিমাণ সম্পদ স্বর্ণ ওই মুরগির ভিতরে ঢুকাই দিবি। আর একজনকে মাত্র অনলি 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 2 টাকা। এইবার বাচ্চা হাজির হয়েছে সম্পদ নিয়ে, যা 2 ভিক্ষুক একখানি। এখন বলছে কার কোনটা লাগবো? বলতে বাচ্চা আপনি খুশি হয়ে দেন। কয় ঠিক আছে, তুমি তো আমার দরবারে আর ওখানে ভিক্ষা করবে না। কয় না। কয় তুমি 2 টাকা নাও। কয় টাকা? 2 টাকা। কয় উল্টা পাল্টা করে দিতেছে, তুমি 2 টাকা নাও। আর তুমি তো আমার দরবারে যাও নাকি, ধরো তুমি মানে যাক বেশি ভালোবাসে, মানে যে তেলবাস করছে যে আমি আসবো, দিছে মুরগিটা, মানে মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম স্বর্ণ ওই মুরগির ভিতর ঢুকাই দিছে। ও বাদশার কাছে চাবে, আর যে 2 টাকা পাইছে ও তো বলে দিছে আমি আর বাদশার কাছ থেকে নেব না। আল্লাহ কয় তুই নিবি না, তুই কার কাছ নিবি? ওই যে বলছে যে আমি বাদশা যার কাছে চাই ভিক্ষা করে আমি হার কাছ থাকবো। তা আল্লাহ কয় ঠিক আছে তোকে আমি দিব। এইবার যেই ব্যক্তিকে দিছে 2 টাকা ও তো আর বাদশার কাছে চাবে না, ও চাবে কার কাছে? আল্লাহর কাছে। আর যাক দিছে মুরগি ও তো বাদশার সাথে তাল মিলেছে, এই জন্য মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম সম্পদ ওই মুরগির ভিতরে ঢুকাই দিয়েছে। এবার ও টাকা মুরগি পায়া রোস্ট পায়া বাদশা যখন চলে গেছে তখন কইতেছে ভাই তুমি তো আর ভিক্ষা করবে চাও না, তাহলে এক কাজ করো, তোমার যে 2 টাকা হয়েছে, তখনকার সময় 2 দিরহামের দাম হচ্ছে এখন বর্তমান সময় 3000 টাকা। তো বলতেছে যে আমার মুরগি বেচলে নাই কয় টাকা? 500 টাকা। তো অতএব তুমি এক কাজ করো, তোমার 2 টাকা আমাকে দাও আর আমার মুরগি তুমি নাও, তাহলে আর তোমার রান্না করা লাগবে না। আর সে চিন্তা করছে যা দিব তাই লাভ, আমার তো বাদশার টাকা আমার দরকার নাই, দিয়ে দিছে। আল্লাহ আকবার কর। আল্লাহু আকবার। প্রতিদিন একই নিয়মে একই সময়ে বাদশা 1 টাকা করে মুরগি আর 2 টাকা করে দেয়, আর প্রতিদিন ওর কাছে বিক্রি করে। কথা কি বুঝতেছেন? এইবার যে কেনে ও বাড়ির ভিতর মুরগি ফাইরে দেখে খালি স্বর্ণ। এইবার স্বর্ণ নিয়ে সে জমাইতে 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 এক সময় সে কোটিপতি, লাখপতি, কোটিপতি হয়ে গেছে। এবার নিজে প্রজেক্ট করে ফেলাইছে। এবার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার প্রজেক্টের ব্যবসা শুরু হয়ে যায়। আল্লাহ আকবার কোন। তো বাদশা যারে মুরগি দেয়, এবার একদিন ভ্রমণে বেরোইছে যে কার কি অবস্থা আবার একটু দেখে আসি, আমি যাকে ভালোবাসি ওর তো এখন কোটিপতি হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা হাজির হয়ে যায়, মুরগি নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কই ভিক্ষুক তোমাকে প্রতিদিন মুরগি দেই, আর ওই ভিক্ষুকরে বলে তোমাকে প্রতিদিন 2 টাকা করে টাকা দেই। এখন শুনতে পাইলাম তুমি কিনা কোটিপতি, কারণ কি? এইবারে মুরগিওয়ালা বাদশার সামনে ডাক দিয়া কই ভাই মনে আছে? কই কি? কই গতকালকের। কই কি? কই 2 টাকা দাও। আবার দিয়ে দিছে। আবার বাদশার সামনে মুরগি গোপনে দিয়া দেয়। এইবার বাদশাহ কয় কি ব্যাপার, ওই এত বড় লোক হইল তুমি? বাদশাহ কি যে কন আপনি, গরিব মানুষ বুদ্ধি বেশি খাই, গরিব মানুষ বুদ্ধি বেশি খাই। কয় কি করলা? কয় এই যে আমরা গরিব মানুষ ভিক্ষা করে খাই, বোঝেন না, আর মাঝে মাঝে বুদ্ধি বিক্রি করি। এই যে আমাকে আপনি দেন একটা মুরগি যার দাম মাত্র, তাজা হলে তাও একটা বেশি বিক্রি করতাম, রান্না করা মুরগি 500 টাকাই হয় না, আর ওয়াকে আপনি দেন 2 টাকা যার দাম বর্তমানে সময় 3000 টাকা। ওয়াকে আপনি দেন 2 টাকা, ও বড় লোক বলে আমিও নি। হ্যাঁ, আপনি আমাকে দেন একটা মুরগি আর ওয়াকে দেন 2 টাকা, এই মুরগি বিক্রি করে আমি ওর কাছ থেকে 2 টাকা নিয়ে নেই প্রতিদিন। বাদশাহ আরে পাগল, এটা কোনো কথা বলি? জি বাদশাহ, গরিব মানুষ বোঝেন না, খালি বুদ্ধি বেশি বেশি খাই। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার বাদশাহ ডাক দিয়া কই তুমি এত বড় লোক হইলা কেমন? ডাকে দিয়া কই বাদশাহ আপনি যার কাছে ভিক্ষা চান 2 হাত তুলে আমিও তার কাছে চাই, এই জন্যই আমার মালিক
এই রান্না করা মুরগির মতো স্বর্ণ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ কয় আমি দেই একজনকে, পায় আর একজন। তার মানে ও চাই কার কাছে? আল্লাহর কাছে। জোরে কন। আল্লাহর কাছে। আর ও চাইছে কার কাছে? আমার কাছে। এই জন্য ও পায় নাই, আল্লাহ ঘুরাই দিছে ওর কাছে। আল্লাহ যাকে সম্পদ দেয় কেউ তাকে কমাইতে পারে না, কথা কন ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এইবার মনে আছে বাহারুল পাগল হাতে কি দিছিল? লাঠি। কি দিছিল? লাঠি। লাঠি। বলছিল যে লাঠি নিয়ে যাইবে, তোমার চাইতে যে পাগল, মানে তোমার চাইতে যে বোকা, তার এই লাঠিটা দান করে দিবে। তে বাদশার দেওয়া লাঠি ও ঘুরে ঘুরে সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে ওয়ারসে আর বোকা পায় নাই। এবার ঘুরে 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 আবার দরবারে এসে কয়েক বছর পরে, তখন আর বাদশাই ঠিক মতো করতে পারে না, মানে ঘরের ভিতর শুয়ে পড়ছে, আগের মতো আর চলতে পারে না। এইবার লাঠি নিয়ে বাদশার দরবার হাজির। বাদশা কয় হাই রে পাগল রে, হ্যাঁ তোর মতো পাগল আমি তো জানি, তোর মতো বোকা আর এই পৃথিবীতে একটাও নাই, এই জন্য তুই আজও পর্যন্ত এই লাঠি নিয়ে ঘুরতে চাস। বাহালুল পাগল কয় বাদশাহ খুব খুঁজছি, কয়েক বছর পরে খুঁজে খুঁজে আমার চাইতে বোকা আমি পাইলাম না, আজকে মনে হয় পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কি পাইছি। আজকে পাইছি। বাদশাহ কয় হেই, পাগল নাকি তুই, আজকে কোনে পাবি? এই ঘরের ভিতর আমি আর তুই কাক কবে যাস? ঘটনা আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো পাগল ডাকে দিয়ে কয় বাদশাহ গো, আজকে বুঝি আমার চাইতে একটা বোকা পাইছি। আল্লাহু আকবার। কম আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালু বিজিবি রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়ালু বিজিবি রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশা বলতেছে আমার চাইতে তুই বুঝি বেশি চালাকি করতে চাস, তার মানে তুই বোকা কারে বানাইতে চাস? বাদশাহ খুব খোঁজা খুঁজছি এই লাঠিটা দেওয়ার জন্য, আপনি বলে দিয়েছেন আপনার কথা রাখার জন্য কয়েক বছর ঘুরে ঘুরে বোকা পাই নেই, আজকে এমন একটা বোকা পাইছি যে বোকা আমার চাইতেও বড় বোকা, আর আমার চাইতে বড় বোকা তার চাইতে কোটি কোটি গুণ বেশি বোকা, সে আমার কাছেই এখন এই রুমের ভিতর বন্দি। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাদশাহকে কি করবে চাস? কয় বাদশাহ আপনি নিজেকে কি মনে করেন? কয় কেন? আপনার চাইতে বোকা এই পৃথিবী তার একটাও নাই। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বাদশার স্ত্রী কয় টাকা দিয়ে জান্নাত কিনছে মনে আছে? আলোচনাটা কি শুনবেন? সবাই শুনবেন। তাই আগে একটু আমরা আজকে জান্নাত, এটাও একটা জান্নাতের একটা স্থান, মসজিদ ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার নির্মাণ করে। কথা কোন ঠিক কিনা? আর এটা যে বিশ্বাস করবে না তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না? তাহলে যেহেতু আছে কোরআন হাদিসের কথা, তাহলে এখানে কোনো সন্দেহ নাই। তা আমরাও জান্নাতটা কিনতে চাই। আজকের মসজিদ উপলক্ষে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই অতি দ্রুত গতিতে দান করবেন। এবং আমার পরে যে আকর্ষণীয় বক্তা আপনারা পাবেন, আলেমা মোসাম্মদ খাদিজা খাতুন,
তিনি আমাদের মাঝে কিন্তু উপস্থিত, অল্প সময়ের মধ্যে চলে আসবে। তারে খাওয়াই আমি চলে আসছি। হ্যাঁ, সে রুমের ভিতর প্যাকেট বন্দি হয়ে আছে। সাদেক আলী না? হ্যাঁ, আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নাম দিছে সাদেক আলী। জান্নাতে যাইতে হয় না জানে কোনো সুরাত